এখানে আমি রান্না করব ডিমের ক্যারি আর হচ্ছে যে পকোড়া। মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, বেটে তাকে দিয়ে পকোড়া বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? এদিকে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। মুসুর ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি তারপরে পকোড়াগুলো ভেজে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন প্রচুর পরিমাণের গরম, আমাদের দেশেতেও গরম আর নেপালেও গরম। দেখতে দেখতে এটা ভালো করে মাখানো হয়ে গেছে পকোড়ার জন্য। আর এদিকের কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমের ক্যারি বানাবো আর একদিকে পকোড়া বানাবো। ডিমগুলো সেদ্ধ করে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ছাড়িয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি সাইজ করে দিচ্ছি। আর এইদিকে পকোড়ার জন্য তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলোও দিয়ে দেবো। ভালো করে তেলটাকে আমি নাড়িচাড়ি করে নিচ্ছি। একদিকে গ্যাসে রান্না করেছিলাম আর একদিকে কারেন্টের চুলাতে রান্না করেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পকোড়াগুলোও সব দিয়ে দিলাম। পকোড়া করার জন্য আমি যে ইটা করেছিলাম, মুসুর ডাল পেঁয়াজ কুচি মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ওইদিকে দেওয়া হয়ে গেছে। এদিকে আমি ডিমগুলো দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। এদিকে ডিমের মশলাটা আমি করে নিচ্ছি। এদিকে আদা রসুন আর লঙ্কা বাটা আছে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে আমি ঘুঁটে নিয়েছি। দেখতে দেখতে ডিমগুলো এদিকে ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি এবার তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। ওই কড়ার তেলেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে আমি তারপরে ওই বাটিয়ে যে মশলাটা করে রেখেছি ওটা দেব। দেখতে দেখতে এদিকে পকোড়াগুলো একবার হয়ে গেছে, এবার এই পকোড়াগুলোকে আমি তুলে নেব। পকোড়াগুলো তুলে নেব আর যে যতটা আছে সেটাও আমি বানিয়ে নেব। পকোড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক মচমচাও হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি বাড়িতে পকোড়া বানালে বেসনের বানাই না, মুসুর ডালকে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তাকে ব্লেন্ডারে পেস্ট করে বা শিলেতে বেটে বানাই। এইদিকে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে, এবার আমি কেটে ধুয়ে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সেই মশলাটাও দিয়ে দেব, বাটিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণের পানি দিয়ে ফোটানো হয়ে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দেব। এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, বাটি ধোয়ার হালকা পরিমাণের পানিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আর একবার হয়ে গেল পকোড়া। এই করতে করতে 2-3 বার লাগছিল পকোড়া বানাতে, 2-3 কড়ার মতন হয়েছিল। ওইদিকে আবার তুলে নিয়েছি। এদিকে আমার ডিমের ক্যারির জন্য মশলা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি হালকা পরিমাণের মশলা বাটি রাখার পানি ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। মশলার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখতে দেখতে ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবো। হালকা পরিমাণে ধনেপাতা কুচি রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো। এদিকে দেখতে দেখতে ডিমের কারি প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা ডিমের কারি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর ওইদিকে আমার পকোড়াগুলোও হয়ে গেছে। পকোড়া আর ডিমের কারি দুটাই হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। সব পকোড়া বানানো হয়ে গেল আর ডিমের কারিও বানানো হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন।